হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনার খাদ্যদ্রব্যে যদি ফলমূলের পরিমাণে বেশি রাখেন তাহলে তা আপনার শরীরের জন্য খুব উপকারী ভূমিকা পালন করতে পারে। আমরা অনেকে দাম দিয়ে ফল কিনে আনতে পারি না, তাই আমরা খেতে পারি না। ফলের মধ্যে এমন কিছু সস্তা ফল রয়েছে যেগুলো আপনার দাম কম হলেও তার উপকারিতা অনেক অনেক বেশি। তার মধ্যে একটি হলো কলা। আমরা অনেকেই কলা সেবন করে থাকি। বন্ধুরা, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে বাত, পিত্ত এবং কফ এই তিনটি সমস্যা আমাদের শরীরের মধ্যে কিন্তু হয়ে থাকে। যাদের বাতের সমস্যা হয় তাদের দেখবেন হাতে পায়ে ব্যথা, কামড়ানো এই সমস্যাগুলো দেখা দেয়। পিত্তের সমস্যা তাদের হজমের মধ্যে একটা প্রভাব ফেলে, এবং কফ কফ সবসময় আমাদের সর্দি, কাশি, কফ কাশির সমস্যা এগুলো, শ্লেষা এগুলো বেরোতে থাকে। যাদের মধ্যে কফের সমস্যা বেশি দেখা দেয় তাদের বলবো যে কলাটা সেবন না করার জন্য। বাকি যে বাত এবং পিত্ত রয়েছে বা শরীরকে ঠান্ডা করার যে প্রবণতা, সেটা কিন্তু বন্ধুরা কলার মধ্যে রয়েছে। আজকের ছোট্ট ভিডিওতে আমরা এই বিষয়গুলো অবশ্যই আমরা জানবো যে কলার মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং আপনি সেবন করলে তা আপনার কি কি উপকার এনে দিতে পারে, তার মধ্যে কি কি হেলথ ইনগ্রিডিয়েন্টস রয়েছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের ছোট্ট ভিডিও হবে। অনুরোধ রাখবো আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, যে কলার মধ্যে প্রথমেই বলবো যেগুলো থাকে সেগুলো হলো ভিটামিন সি থাকে, ভিটামিন বি থাকে, ফলেট থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, কপার থাকে, এগুলো কিন্তু মূল থাকে। তাছাড়াও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং ফাইটোনিউট্রিয়েন্টসও বন্ধুরা তার মধ্যে থাকে। তার মধ্যে থাকে যে ভিটামিন সি রয়েছে, সেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বন্ধুরা সহায়তা করে। তাছাড়া ভিটামিন বি রয়েছে, তা আমাদের নার্ভের সমস্যা, ভিটামিন বি6 আমাদের নার্ভকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম বন্ধুরা আমাদের হৃদযন্ত্রের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করে থাকে। পটাশিয়াম লেভেলটা নর্মাল থাকলে আপনার হৃদযন্ত্রের যে যে হার্টের মাসেলগুলো রয়েছে, কার্ডিয়াক মাসেল, এগুলোকে হেলদি রাখতে সহায়তা করে। তাই পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাওয়ার জন্য আপনি অবশ্যই, যেমন ডাবের জলে পটাশিয়াম বেশি পাওয়া যায়, তাছাড়া এই কলার মধ্যেও কিন্তু বন্ধুরা অবশ্যই পাওয়া যায়। ম্যাঙ্গানিজ বন্ধুরা আপনাদের শরীরে যে এনজাইম রয়েছে, এনজাইম ফাংশনটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে। কপার কপার বন্ধুরা আপনার বোন হেলথ, আমাদের মাসেল হেলথ, এগুলোকে ইমপ্রুভ করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে। তাছাড়া তার মধ্যে এনার্জি প্রচুর মাত্রায় থাকে। আপনি সারাদিন পরিশ্রম হয়ে আছেন, আপনি যদি একটি বা দুটি কলা সেবন করেন, তার সাথে একটু স্ন্যাক্স বা কিছু সেবন করেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট আপনার এনার্জিটা কিন্তু আপনি বন্ধুরা ফিরে পাবেন। অনেকেরই একটা ডাউট থাকে যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তারা কি কলা সেবন করতে পারেন? এই ভিডিওটি বন্ধুরা এটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রচুর মাত্রায় বন্ধুরা ফাইবার থাকে, আর ফাইবার অবশ্যই আপনারা জানেন কোষ্ঠকাঠিন্যতাকে প্রতিরোধ করতে খুব বেশি সহায়তা করে। আপনার পেটের যাবতীয় সমস্যা এবং কনস্টিপেশনের সমস্যা হলে আপনি অবশ্যই কলা সেবন বন্ধুরা করে নিতে পারেন। তাছাড়াও প্রোবায়োটিক্স থাকে। প্রোবায়োটিক্স আমাদের পেটের ভেতর যে ভালো ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের খাবার হজমের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে, এই প্রোবায়োটিক্স গুলোকে ঠিক রাখতে বা তার গ্রোথটাকে ঠিক রাখতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়া অ্যামাইনো অ্যাসিড থাকে, ট্রিপ্টোফ্যান এবং ভিটামিন ই। সো এগুলো কিন্তু আপনি এই কলার মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন। চলুন এবার আমরা একে করে জানবো যে সেটা আমাদের শরীরে কি স্বাস্থ্য উপকারিতা করতে পারে, কোন কোন সিস্টেমের উপর কিভাবে কাজ করে। সবার প্রথম বলবো আমাদের হৃদযন্ত্রের উপর। তার মধ্যে বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, ফাইবার থাকে, পটাশিয়াম থাকে, যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে। আমাদের যে ব্লাড প্রেশার রয়েছে সেটাকেও কিছু না কিছু কন্ট্রোল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। অবশ্যই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আপনার ডায়েট হ্যাবিট এবং আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন। ব্লাড প্রেশারের উপর আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, লিঙ্ক নিচে দিয়ে দেবো। কেন হয় বা কিভাবে ব্লাড প্রেশারটাকে আপনারা ওষুধ ছাড়া কন্ট্রোল করবেন, কি কি পদ্ধতি রয়েছে, বাড়িতে কি কি আপনি অ্যাপ্লাই করবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই নিচে সেই ভিডিওটা দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে অবশ্যই কিন্তু বন্ধুরা ভুলবেন না। তাছাড়াও আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে বন্ধুরা, তার মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে, আর ফাইবার প্রচুর মাত্রায় থাকায় আমাদের ডাইজেস্টিভ যে ইস্যুগুলো হয় এগুলোকে সলভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। যা আপনার হজমের সমস্যা হচ্ছে বা আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, মূলত যেগুলো একটু মিষ্টি জাতের কলা থাকে, একটু পাকা কলা থাকে, সেগুলো কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটাকে প্রতিরোধ করতে বন্ধুরা সহায়তা করে। তাছাড়াও তার মধ্যে প্রোবায়োটিক্স থাকায়, প্রোবায়োটিক্স আমাদের গাট হেলথটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে। অতিরিক্ত খাবার যে আমরা খাই, যার ফলে অতিরিক্ত মাত্রা এনার্জি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, তার পরিবর্তে এই আজে বাজে স্ন্যাক্স সেবন করার পরিবর্তে আপনি যদি ব্যানানা সেবন করতে পারেন, 1 থেকে 2টি কলা আপনি সেবন করলে পুষ্টিগুণ তো অবশ্যই পাবেন। তাছাড়া যে আজে বাজে খাবারগুলো খাওয়ার যে প্রবণতা, আমাদের একটা ফুলনেস সেটা এনে দেয়, পেটের মধ্যে ভর্তি ভর্তি পেট অনুভব হয়, আর যার ফলে আমাদের অন্য কিছু খেতে হয় না।
আর যার ফলে বাজে খাবারগুলো থেকে আমরা বিরত থাকি এবং তা আমাদের ওয়েটটাকে ম্যানেজ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। আমাদের হাড়কে ঠিক রাখতে তার মধ্যে যেমন ম্যাঙ্গানিজ থাকে, পটাশিয়াম থাকে, কপার থাকে, যেগুলো আমাদের যে হাড় বা আমাদের বোন যেগুলো বলে থাকে সেগুলোকে ঠিক রাখতে, তার ডেন্সিটিটাকে বজায় রাখতে বন্ধুরা অবশ্যই সহায়তা করে। তাছাড়া বন্ধুরা ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকার ফলে তা আমাদের যে ইমিউনিটি ফাংশন রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে সহায়তা করে। আমাদের ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধুরা পালন করতে পারে। বিভিন্ন দেখবেন যে ফেস প্যাকের মধ্যে ব্যানানার ইউজ অবশ্যই বন্ধুরা করা হয়ে থাকে। সো ওভারঅল এটা একটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। অবশ্যই তার মধ্যে যেমন পটাশিয়াম বললাম, ভিটামিন সি বললাম, B6 বললাম, ম্যাঙ্গানিজ বললাম, কপার বললাম, এগুলো থাকে। অ্যান্টি অক্সিডেন্ট গুণ বন্ধুরা তার মধ্যে থাকে, ফাইটোকেমিক্যালস অনেক থাকে, যেগুলো আমাদের হেলথটাকে ইমপ্রুভ করতে বা সুস্থ রাখতে আমাদের খুব বেশি সহায়তা করে। অবশ্যই বন্ধুরা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের যদি ডায়াবেটিকটা মোটামুটি কন্ট্রোলে থাকে, আপনি আর্ধে কলা বা একটি কলা আপনি ছোট অবশ্যই সেবন করতে পারেন, তাতে আপনার হেলথ বেনিফিটটা অবশ্যই তাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। যে কাঁচা কলা রয়েছে সেটা অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট কিন্তু সেবন করতে পারেন। তার মধ্যে যে প্রচুর মাত্রায় ফাইবার রয়েছে তা আপনার ডাইজেস্টিভ হেলথটাকে ইমপ্রুভ করতে বা অন্যান্য যে গুণগুলো বললাম এগুলো অবশ্যই আপনি বন্ধুরা পেয়ে যাবেন। আপনার ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে অবশ্যই বলবো তার মধ্যে যে ন্যাচারাল যে সুগার রয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর মাত্রায় থাকে, যেগুলো আপনার যে আপনার সিস্টেমের জন্য ক্ষতিকর হতে পারে এবং আপনার যে সুগারের জন্য আপনার ক্ষতি হতে পারে। তো অবশ্যই আপনারা অন্তত একটি বা দুটি কলা প্রতিদিন সেবন করবেন, আপনার পটাশিয়াম পেতে, হৃদযন্ত্রকে সুস্থ রাখবে এবং অন্যান্য হেলথ বেনিফিট আপনি অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা অন্যান্য হেলথ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অনেক রয়েছে, অবশ্যই আপনার ভিডিওগুলো দেখলে ভালো ভালো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে এটা লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ধন্যবাদ।